5 ঘন্টা ধরে সেক্টর অফিসার, প্রিসাইডিং সমস্ত ডিপার্টমেন্টের যত আছে এই এলাকার সমস্ত সবাইকে ফোন করে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদেরকে মৃত্যুর মুখের মধ্যে ফেলেছে। বলির পাঠা শুধু গরিব কনস্টেবল, সাধারণ গরিব যারা সরকারি কর্মচারী ভাই, তারাই শুধু বলির পাঠা। ভোট আসে, ভোট যায়, কিন্তু যে সমস্ত পরিবারের মানুষ খুন হয় তাদের অবস্থা কি হয় আমি সে বিষয়ে যাচ্ছি না। আজকে আপনাদের দেখাবো যে চিত্র, যে ভোট গ্রহণ কেন্দ্রে কলকাতা পুলিশের একজন কনস্টেবল তার বাঁচার জন্য কিভাবে আর্তনাদ করছে এবং তার দাবি যে আমাদের বাঁচার জন্য একাধিক যে সমস্ত প্রিসাইডিং অফিসার এবং এই নির্বাচনে যারা দায়িত্বে আছে তাদেরকে ফোন করছি, একাধিক পুলিশ অফিসারকে ফোন করেছি, কোনো রকম ভাবে আমাদের সাহায্য করছে না। পূর্ব মেদিনীপুরে একটি স্কুলে তাদেরকে দীর্ঘক্ষণ ধরে বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে। আর্তনাদ দেখুন। পশ্চিমবঙ্গের একজন পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবল, তারা ভোট গ্রহণ করতে গিয়ে যে চিত্র তাদের ধরা পড়লো এবং যে ভিডিও সে প্রকাশ্য ভিডিওতে যেটা বলেছে, আমরা এই অবশ্য ভিডিওটা যাচাই করিনি, কিন্তু যে ভিডিওটা আমরা দেখাবো সেটা দেখুন, তার কথা শুনুন। 8 থেকে 10 বার 5 ঘন্টা ধরে আমরা ফোন করছি, কোনো পুলিশ থেকে বড় প্রশাসনের কোনো সহযোগিতাই আমরা পাচ্ছি না। এ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় 45 জন মানুষের জীবন গেছে। কি শাসক কি বিরোধী। কাল রাতে ভোট শেষ হওয়ার পরেও গতকাল রাতে ভাঙড়ে 3 জন খুন। রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। পশ্চিমবঙ্গের মানুষ কোথায় আশ্রয় নেবে, কিভাবে বেঁচে থাকবে, তাদের দায়িত্ব কে নেবে, খুবই দুঃসাধ্য হয়ে পড়ছে পশ্চিমবঙ্গের মানুষের। খুবই চিন্তিত, বিশেষ করে ভাঙড়ের মানুষের। এবং কি বলছে কলকাতা পুলিশের কনস্টেবল, পূর্ব মেদিনীপুরে একটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সেখানে তিনি গেছিলেন, সেই কনস্টেবলের আর্তনাদ শুনুন আপনারা। নমস্কার, আমি একজন কলকাতা পুলিশের কর্মচারী, কনস্টেবল 5803। আমার নাম সুকান্ত পাল। আমি পূর্ব মেদিনীপুর রামচক গোপাল চক বুথ নম্বর 31-এ ডিউটি করছি। আমাদের এখানে ভোট প্রায় 5টা সাড়ে 5টা 5:45 নাগাদ শেষ হয়ে গেছে। আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গোটাগুটি হয়ে গেছে। এখানে প্রচণ্ড হারে গণ্ডগোল হচ্ছে এবং কি পাশের বুথ থেকে ব্যালট বক্স বার করে দুষ্কৃতীরা সেখানে বুথের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, ব্যালট বক্সের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, অনেক বুথকে আগুন লাগিয়ে দিয়েছে, ব্যালট বক্সের পেপারে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখানে প্রিসাইডিং এবং কি পোলিং অফিসার সহ টোটাল 6 জন আছি, শুধুমাত্র আমি একাই কনস্টেবল। আমি আজ 5 ঘন্টা ধরে সেক্টর অফিসার, প্রিসাইডিং সমস্ত ডিপার্টমেন্টের যত আছে এই এলাকার সমস্ত সবাইকে ফোন করে আমরা কোনো সহযোগিতা পাইনি এবং কি পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদেরকে মৃত্যুর মুখের মধ্যে ফেলেছে। বলির পাঠা শুধু গরিব কনস্টেবল, সাধারণ গরিব যারা সরকারি কর্মচারী ভাই, তারাই শুধু বলির পাঠা। আর আপনি যারা ভিআইপি অফিসার, তারা 4টা 5-10টা করে ফোর্স নিয়ে ঘুরছে, আর আমাদের এখানে দেখার জন্য কেউ নেই। পুরার এলাকা আমাদেরকে ঘেরে ফেলেছে। আমরা এখানে তালা বন্ধ করে ভিতরের মধ্যে ঢুকে আছি, অন্ধকার ঘরের মধ্যে। কিছুক্ষণ আগে কারেন্ট বন্ধ করে দিয়েছিল, আবার এখন বাইরে থেকে তালা মেরে আমাদেরকে আটকে রাখানো হয়েছে। কোনো মতে কোনো জায়গার ডিপার্টমেন্টকে ফোন করে কোনো পুলিশ আমাদেরকে সহযোগ করতে পারছে না। অথচ বলেছে নির্বাচন কমিশন এত সেন্ট্রাল বাহিনী ফোর্স এসছে, সেখানে সেন্ট্রাল বাহিনী তো দূরের কথা, এখানে একটা আমি ছাড়া কোনো সিভিক পুলিশ পর্যন্ত নেই। শুধু সাধারণ পাবলিকের সহযোগিতার দ্বারা আমরা এখানে প্রাণ রক্ষা করে কোনো রকমে বেঁচে আছি। হুজুর, এই জীবন আমি কি মানুষ রূপে জন্মগ্রহণ করে ভুল করেছি না? আমাদের এই লোকগুলো দেখুন, এরা কি অন্যায় করেছে। এই ভদ্র একজন প্রিসাইডিং অফিসার না খেয়ে সকাল থেকে মরার মতন পড়ে আছে। 8 থেকে 10 বার 5 ঘন্টা ধরে আমরা ফোন করছি, কোনো পুলিশ থেকে বড় প্রশাসনের কোনো সহযোগিতাই আমরা পাচ্ছি না। এখানেও একজন আছেন, বাইরে 2 জন বসে আছেন। আমরা টোটাল ভিতর থেকে লক করে দিয়ে, দেখুন দরজা বন্ধ, আমাদের টোটাল ভিতর থেকে লক করে দিয়ে কোনো রকম প্রাণ ভয়ে বসে আছি এখানে। আমি তো দুর্গা ঠাকুর নই যে আমি একটা আর্মস নিয়ে 10,000 লোকের সঙ্গে যুদ্ধ করতে যাবো। আমার তো রক্ত মাংস দেওয়া চাই। 3 দিন ধরে ভালো করে না খাওয়া দাওয়া হয়েছে, না ভালো করে ঘুম হয়েছে। এই অবস্থায় এই শরীর আমার চলছে না। নিজে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো, শরীরের মধ্যে ব্যালেন্স নেই আমার। আর জনসাধারণের কাছে আমি একটাই বলবো, ভোট, এই পঞ্চায়েত ভোট সরকারের কাছে আমি একটাই করে বন্ধ করে দিন। ভোট বন্ধ করে অনলাইন ইন্ডিয়ান আইডল, সারেগামাপা যেরকম ভাবে হয় সেরকম করে ভোট করার সিদ্ধান্ত নিন। এই রক্তের খেলা বন্ধ করুন প্লিজ। ভারত সরকার, মা মমতা দিদি সবারকে রিকোয়েস্ট করছি আমি, এই রক্তের খেলা বন্ধ করুন।